আমরা নবান্ন অভিযানের খবরে তো যাবই, কিন্তু তার পাশাপাশি অন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবরেও নজর রাখবো। আরজি করের আর্থিক দুর্নীতিতে তদন্ত শুরু করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে আপনারা জানেন কলকাতা হাইকোর্ট আরজি করের ঘটনার প্রেক্ষিতে যে আর্থিক দুর্নীতি ঘটেছিল সেই আর্থিক দুর্নীতির তদন্তের জন্য সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল। এছাড়া আরজি করের যে তরুণী চিকিৎসকের হত্যার ঘটনা সেই ঘটনার তদন্তও করছিল সিবিআই। আর্থিক দুর্নীতির তদন্তের দায়িত্ব হাইকোর্ট দিয়েছিল সিবিআইকে। এবার আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এই বিষয়ে ইডি ঠিক কোন অংশের তদন্তটা করবে, ঠিক কি বলা হয়েছে এই বিষয়ে? দুর্নীতির তদন্ত সিবিআই এর হাতে দেওয়ার জন্য যে দাবি তুলে আখতার আলী যে মামলা দায়ের করেছিলেন, সেই মামলায় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছিলেন। দুটি সেন্ট্রাল এজেন্সি, একটি সিবিআই, অপরটি হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সাধারণত আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করে থাকেন। সিবিআই এর কাছে যে নথি এসছে তার প্রেক্ষিতে সিবিআই একটা আর্জি দায়ের করেছে, অর্থাৎ যেটা আমরা এফআইআর বলে থাকি। কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন এই এফআইআর এর সমতুল্য অভিযোগ দায়ের করে সেটাকে বলা হয় ইসিআইআর। অর্থাৎ সেই ইসিআইআর ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে দায়ের করা হয়েছে। আরজি করে যে সমস্ত টেন্ডার সংক্রান্ত বিষয় এবং যে অভিযোগ উঠেছে, যে মৃতদেহ বিক্রয়, বর্জ্য পদার্থ বিক্রয়, এছাড়াও যে টেন্ডার সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সমস্ত অভিযোগের পেছনে রয়েছে আর্থিক সম্পর্ক। সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্ত শুরু করবে এবং সেই তদন্তের জন্য ইতিমধ্যে তারা ইসিআইআর দায়ের করেছে। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। সিবিআই এর পর এবার তদন্ত শুরু করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে ইসিআইআর দায়ের করা হয়েছে।